এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি পুলিশকে জানিয়ে দিয়েছি, পুলিশ আসছে। আমিও একবার সুজয়কে ফোন করে দেখছি যদি পাওয়া যায়। না, সুজয়কে ফোনে পাওয়া যাচ্ছে না। কেটে দিচ্ছে। মোহিত বাবু আবার কেন ফোন করছে আমাকে? এখন এই অবস্থায় কি কথা বলবো আমি? ধুর। ডু ওয়ান থিং, তুমি আমার ফোন থেকে ফোন করো তো, দাঁড়াও লকটা খুলে দিই। নাও। থ্যাঙ্কস। অভিপ্সা ম্যাডাম? অভিপ্সা ম্যাডাম কেন ফোন করছে? কিছু কি হয়েছে তাহলে? না, এবার একবার কথা বলতেই হবে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম। পাখি, তুমি আমার ফোনটা ধরছো না কেন? আমি তো আপনাকে বলেছি। পাখি, আমি তো একটা কাজের জন্য ফোন করছি। একটা এত জরুরি কথা আমি তোমাকে জানাতে পারছি না। তুমি আমায় পরিষ্কার জানিয়ে দিয়েছো যে আমাদের মধ্যে কিছু হওয়া সম্ভব নয়। আমাকে তুমি তোমার থেকে অনেক দূরে ঠেলে দিয়েছো। আমি এতদিন তো কিছু বলিনি। তুমি আমায় বুঝিয়ে দিয়েছো যে আমি যাতে তোমার পাশে না থাকি। আমি থাকছিও না পাখি, কিন্তু আমি কি একটা দরকারেও তোমায় ফোন করতে পারবো না? ফোনটা কেটে দিতে যে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা যদি আমি আপনাকে বোঝাতে পারতাম মোহিতবাবু। না, তা নয়। আমিও বা কিভাবে বুঝবো কোনটা দরকার আর কোনটা দরকার নয়? যাকগে, আমি আর সেসব কথায় যেতে চাই না। আমি শুধু তোমাকে এটা জানানোর জন্য ফোন করেছি, অমিত প্যারোলে ছাড়া পেয়ে গেছে। কি? আপনি আপনি এসব কি বলছেন? না না না, আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ পাখি, অমিত ছাড়া পেয়ে গেছে। হে ভোলেনাথ, এ আমি কি ঝামেলায় পড়লাম! এদিকে সুজয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওদিকে ওই শয়তান অমিত মুখার্জি ছাড়া পেয়ে গেছে। কোন দিকটা সামলাবো আমি এখন? বাবা, আপনারা এসে গেছেন। মা, পিসিমণি, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। কাকিমণিকে ছেড়ে দিয়েছে হসপিটাল থেকে। এই তো যাক, ছোট বৌদি তোমাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে দেখে আমাদেরও মনটা অনেকটা হালকা হলো। আমরা সবাই খুব চিন্তা করছিলাম তোমায় নিয়ে, জানো। সবাই নাওয়া খাওয়া ভুলে শুধু তোমার জন্যই দুশ্চিন্তা করছিল ছোট বৌদি। ছোট, কেমন আছিস তুই? এখন আর শরীরে কোনো অসুবিধে নেই তো? নে, জলটা খা। জুতো মেরে গরুতান করছো তুমি? আমি কি কিছু বুঝি না নাকি দিদিভাই? আমি জানি, আমি বুঝতে পারছি। আমাকে এখানে এ বাড়িতে বেঁচে ফিরতে দেখে তোমাদের সবার কত কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে তোমাদের। ঠাকুরকে ডেকেছিলে তো তোমরা ঠাকুরকে ডেকেছিলে যাতে আমি বেঁচে না ফিরি, যাতে আমি মরে যাই। ছোট, তোমরা সবাই আমার শত্রু। তোমরা সবাই 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 আমার শত্রু। তোমরা কেউ চাও না যে আমরা এই বাড়িতে থাকি, আমরা সুখে থাকি। তোমরা কেউ চাও না, কেউ আমাদের ভালো চাও না, কেউ চাও না, কেউ। ছোট, দাঁড়াও, সরে যাও এখান থেকে, সরে যাও। আমি চাই তুমি এই ঘরে চলে যাও। ওর শরীরের অবস্থা ভালো নয়। ডাক্তার বলেছে ওর উপর এখন কোনো রকম যেন মানসিক চাপ সৃষ্টি না হয়।
তাই বাড়ির সবাইকেই আমি বলছি, ওর সামনে এমন কেউ এমন কোনো কথা বা আচরণ করো না যেটা ওর উপর চাপ সৃষ্টি করে। আশা করি সবাই এই কথাটা মাথায় রাখবে, তুমিও। কোন মানসিক চাপের কথা বলছেন দাদা? হ্যাঁ, আমার চাপের আর কি বাকি আছে বলুন তো? কি বাকি আছে আমার? ওরা কেউ চায় না যে আমি ভালো থাকি। ওরা কেউ চায় না যে আমার ছেলেটা আমার বুকে ফেরত আসুক। ওরা কেউ চায় না, ওরা কেউ চায় না যে আমি সুস্থভাবে বাঁচি দাদা। তোমরা তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। মা কি ছেলেকে ছাড়া থাকতে পারে বলো? তোমরা প্লিজ আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিও না। তোমরা সবাই মিলে কেন আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ বলো? দময়ন্তী, প্লিজ শান্ত হও। তোমার এখন উত্তেজিত হওয়া বারণ, ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন। ডাক্তার কি বলেছে আমার তাতে কিছু চায় আসে না দাদা। আমি মা হয়ে আমার ছেলেকে আমার কাছে চাইছি, সেটা কি আমার অন্যায়? সেটা তো আমার অন্যায় নয়। আমি জানি না আমার ছেলেকে আমার কাছে ফেরত এনে দিন না আপনারা এনে দিন না, এনে দাও না গো দিদি ভাই। আমার ছেলেকে ফেরত এনে দাও। মা, মা তোমার কি অবস্থা হলো মা? তুমি ভুল ছেড়ে বসে আছো কেন মা? ভুল ছেড়ে কেন বসে আছো মা? কি হয়েছে তোমার? আমি তো এসেছি, আমার ছেলে এসেছে। তুই সত্যি এসেছিস? আমি স্বপ্ন দেখছি না তো? আমি স্বপ্ন দেখছি না? আমি সত্যি তোমার কাছে ফিরে এসেছি মা। আবার চলে যাবে না তো? আমি ওরা না কেউ তোকে আমার সাথে থাকতে দেবে না। ওরা চায় যে তুই আর আমি আলাদা হয়ে যাই, আমার বুক থেকে আমার সন্তান আলাদা হয়ে যাক। আমি তোকে ছাড়া কি করে থাকবো বল? তুমি আমাকে মারো মা, তুমি মারো, তুমি আমার মারো মা। আমার জন্য তোমার এরকম অবস্থা হয়েছে মা। আমার সোনা ছেলে। এইসব কি হচ্ছে কি উষা? ও এখানে কি করছে? আমিও তো বুঝতে পারছি না বড় বৌদি, ও জেল থেকে ছাড়া পেলো কি করে?